গভীর রাতের বুলডোজারের গর্জনে কেঁপে উঠল যাদবপুর স্টেশন চত্বর। একদিকে হকার উচ্ছেদ অভিযান, অন্যদিকে বিক্ষোভকারীদের মরিয়া প্রতিরোধ। বুলডোজারের সামনে শুয়ে পড়লেন আন্দোলনকারীরা, উঠল স্লোগান, তৈরি হলো তীব্র উত্তেজনা। আর সেই উত্তেজনার মধ্যেই আটক করা হলো সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য সহ একাধিক বিক্ষোভকারীকে। রবিবার সন্ধ্যা থেকে যাদবপুরের 212 নম্বর বাস স্ট্যান্ড এবং স্টেশন সংলগ্ন এলাকায় বাড়তে থাকে উদ্বেগ। হকারদের দাবি ছিল আদালতের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উচ্ছেদ করা যাবে না। কিন্তু রাত যত বাড়ছে আর রাত বাড়তেই এলাকায় ঢুকতে থাকে একের পর এক বুলডোজার। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, রেল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তারপরে শুরু হয় উচ্ছেদ অভিযান। আর এই উচ্ছেদ অভিযান কিন্তু বরাবরই দেখা যাচ্ছে বিভিন্ন স্টেশনগুলিতে যখনই হকার উচ্ছেদ অভিযান চলছে ঠিক তখনই কিন্তু একবারে ঢাল হয়ে দাঁড়াচ্ছে কার্যত সিপিএমরা। আর এখানেও ঠিক একই ছবি ধরা পড়লো। একের পর এক দোকান ভাঙার অভিযোগ উঠছে, ছবি সামনে আসছে। বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠিচার্জ করা হয়েছে। আর এই ঘটনায় আহত হয়েছেন একাধিক মানুষ। আহতদের মধ্যে রয়েছেন নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য এবং তিনি মাথায় গুরুতর আঘাত লেগেছে বলেই খবর। আর ঠিক আটকের আগেই বাম নেতা সৃজন ভট্টাচার্যের একেবারে বিস্ফোরক অভিযোগ, আদালতের নির্দেশ এবং আইনি প্রক্রিয়াকে উপেক্ষা করেই এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। একই অভিযোগ তুলছেন বাম ও কংগ্রেসের একাধিক নেতারা। তাদের বক্তব্য, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া উচ্ছেদ মানবিক এবং আইনি দুদিক থেকে কিন্তু এটা এখন প্রশ্নের মুখে। তবে প্রশাসনের অবস্থান কি? কেন এত রাতেই বা চলছে অভিযান? আদালতের নির্দেশ নিয়ে আসল সত্যিই বা কি? হকারদের ভবিষ্যৎই বা কি হতে চলেছে? সেই সবকিছুর উত্তরই খুঁজছে, রাত জেগে উত্তর খুঁজছে শহরের প্রত্যেকটি মানুষ, হকাররা। তবে এই প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষকে বলতে শোনা যাচ্ছে, ফুটপাথ, স্টেশন, প্ল্যাটফর্ম দখল করে বসে আছে। জনজীবন যদি স্তব্ধ হয়ে যায় কয়েকটা মানুষের জন্য, তাহলে পশ্চিমবঙ্গ এগোবে কি করে? এই প্রশ্নই কিন্তু কার্যত তুলছেন একেবারে মন্ত্রী দিলীপ ঘোষ। আর কি বলছেন তিনি, শোনাবো। যাদবপুরের এই বুলডোজার অভিযান ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি, উত্তপ্ত গোটা এলাকা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।